প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 21 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড পেজ লেআউট রিবন থেকে পেজ সেটআপ, সাইজ, পেপার, ওরিয়েন্টেশন, কলাম, ব্রেক, লাইন নাম্বার। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: পাতা বিভিন্ন আকার, যেমন আড়াআড়ি, লম্বালম্বি, ছোট বড় কলাম, নাম্বার দেওয়া সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব 85 নম্বর কমান্ড, পেজ সেটআপ। এর কাজ পাতা মার্জিন ঠিক করা ও পাতা আড়াআড়ি ও লম্বালম্বি করা। আমরা শুরুতেই দেখব মার্জিনের কাজ। এর কাজ পাতার চারপাশে মার্জিন দেয়া বা যতটুকু ফাঁকা রাখা হবে তা নির্ধারণ করা এবং পাতা আড়াআড়ি ও লম্বালম্বি করা। আমি তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে পেজ লেআউট রিবনে যাব। পেজ লেআউট রিবন থেকে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি পেজ সেটআপে মার্জিন। মার্জিনে ক্লিক করো। মার্জিনে ক্লিক করার পরে আমাদের অনেক ধরনের মার্জিন এখানে সেটআপ দেওয়া আছে। আমরা যদি নর্মাল একটা মার্জিনে সেটআপ করি তাহলে টপে 1, লেফট সাইড 1, রাইট সাইড 1, বটনে 1, মানে 4 সাইডে আমাদের 1 ইঞ্চি মার্জিন থাকবে। অথবা নিচে আরেকটা দেখতে পাচ্ছি টপে 0.5 ইঞ্চি, বটনে 0.5 ইঞ্চি। এটা যদি ক্লিক করি তাহলে 0.5 ইঞ্চি আকারে চারপাশে মার্জিন সেটআপ থাকবে। এটা ছিল পেজ সেটআপে মার্জিনের কাজ। তারপরে আমরা দেখব সাইজ। এর কাজ পাতা ছোট বড়, A4, লিগেল লেটার ইত্যাদি সাইজের পেজ নিয়ে। আমি পেজ লেআউট রিবন থেকে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার লেটার পেজ সিলেক্ট আছে, তারপর লিগেল পেজ দেখতে পাচ্ছি, A5, A4। আমরা সাধারণত বেশিরভাগ কাজ করে থাকি A4 পেজে, তাই আমি A4 পেজ সিলেক্ট করব। A4 পেজ সিলেক্ট করার পরে আমি A4 পেজে বিভিন্ন ধরনের কাজ করে A4 পেজে প্রিন্টারে সেটআপ করে প্রিন্ট দিতে পারবো। তারপরে আমরা দেখব 87 নম্বর কমান্ড, পেপার। তার জন্য পেজ লেআউট রিবনে ক্লিক করব। পেজ লেআউট রিবন থেকে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে পেপারে ক্লিক করব। পেপার থেকে এখানে আমরা যে পেপারটা সেটআপ করতে চাই, যে পেজ সাইজে সেটআপ করলাম, এখানে পেপার সেম একই ব্যবহার। এখানে আবার ওই রকম ভাবে পেজটা সেটআপ করতে পারবো। এখানে লিগেল পেজ দেখাচ্ছে, আমি লিগেল পেজ সেটআপ করব নাকি A4টা সেটআপ করলাম। A4 সিলেক্ট করে ওকে। এটা ছিল পেপার সাইজ। তারপরে দেখব 88 নম্বর কমান্ড, ওরিয়েন্টেশন। এর কাজ পাতা লম্বালম্বি অথবা আড়াআড়ি করা। পেজ লেআউট রিবন থেকে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি উপরেরটা প্রোটেক্ট, নিচেরটা ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট মানে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। আমি যদি প্রোটেক্ট সিলেক্ট করি আমার এই পেজটা লম্বালম্বি আকারে থাকবে এবং লম্বালম্বি ভাবে প্রিন্ট হবে। আর যদি আমি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেজটা আড়াআড়ি ভাবে দেখাচ্ছে। জুম করে আমি আপনাদের দেখাচ্ছি, আড়াআড়ি ভাবে দেখাচ্ছে পেজটা। আবার যদি প্রোটেক্ট দিই তাহলে লম্বালম্বি দেখাবে। তারপরে আমাদের আছে 89 নম্বর কমান্ড, কলামস। এর কাজ পাতা ভাগ করে কলাম করে নেওয়া। আমরা সাধারণত দেখতে পাই বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে অথবা আমাদের এক্সামের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নতে A4 একটা পেজে দুটা কলাম করে প্রশ্ন লেখা থাকে। তাহলে আমরা 2 কলামের মাধ্যমে অথবা 3 কলাম দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবো। সেটা হচ্ছে কলামসের মাধ্যমে করতে হয়। তাহলে আমরা পেজ লেআউট রিবন থেকে কলামসে ক্লিক করব। কলামসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 2 কলাম, 3 কলাম। এখন 2 কলাম ক্লিক করব, আমাদের 2টা কলাম আসবে এরকম। এবং এই 2টা কলামের মধ্যে আমি 2টা কলাম করে যে কোনো কিছু লেখালেখি করতে পারবো। আমি কিছু লিখে নিচ্ছি।
তারপরে আমাদের 90 নম্বর কমান্ড ব্রেক। এর কাজ এক পাতা থেকে অন্য পাতায় অথবা এক কলাম থেকে অন্য কলামে সহজে যাওয়া। আমি ইচ্ছা করলে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে যাইতে পারতেছি না, আমার সম্পূর্ণ এক নম্বর কলামে সম্পূর্ণ লেখা পরিপূর্ণ হওয়ার পরে আমি দ্বিতীয় কলামে যাইতে পারবো। সেই ক্ষেত্রে আমি যদি খুব সহজে দ্বিতীয় কলামে যাইতে চাই তাহলে আমাদের পেজ ব্রেকের মাধ্যমে দ্বিতীয় কলামে যাইতে হবে। তার জন্য আমি পেজ লেআউট রিবন থেকেই পেজ ব্রেকে ক্লিক করে পেজ ব্রেকে ক্লিক করার পরে কলামসে ক্লিক করব। তাহলে আমার দ্বিতীয় কলামে আমি সহজেই আসতে পারবো। কার্সার দ্বিতীয় কলামে কিন্তু চলে আসবে। এখন দ্বিতীয় কলামে যদি চাই যে কোনো কিছু লিখতে পারবো। একানব্বই নম্বর কমান্ড লাইন নাম্বার। এর কাজ লাইনের সামনে নম্বর দেওয়া। আমাদের এখানে 1 কলম এবং 2 কলম সহ বেশ কিছু লাইন আমরা লিখে নিচ্ছি। এখন যদি নাম্বারে ক্লিক করি তাহলে প্রত্যেকটা লাইনের পাশে আমাদের নাম্বার বসবে, লাইন নাম্বার। এখন লাইন নাম্বারে যদি ক্লিক করি, লাইন নাম্বারে ক্লিক করার পরে কন্টিনিউয়াস দিব, আমাদের প্রত্যেকটা লাইনের পাশেই লাইন নাম্বার বসবে। আমি যতই লিখব ততই কিন্তু আমাদের লাইনের পাশে লাইন নাম্বারটা অটো বসবে। আমাদের 21 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা হয়েছে একটি প্রতীক নিয়ে তা 42 সাইজ করুন। উত্তরে শর্টকাট ভাবে আমাদের একটা প্রতীক নিয়ে দেখানো আছে, আমি আপনাদের একটু দেখাই দিব। আমি পেজটা অন কলাম করে নিই। উত্তরে বলা আছে কিবোর্ডে আল্টা NUM চেপে যে কোনো একটা প্রতীক নিয়ে ব্লক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চেপে 42 সাইজ করা যাবে। আমি আপনাদের দেখাবো। আল্টা NUM, আল্টা NUM একটা প্রতীক নিব, সেই প্রতীক নিয়ে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট ক্লিক করার পর এই অপশনটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এটা ব্লক করব। ব্লক করার পরে কন্ট্রোল রাইট সাইডে থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে আমি এটা খুব সহজেই বড় করতে পারবো। এই যে বড় করছি। এখন দেখুন 42 সাইজ বলছে, আমি আরো বেশি করে বলছি। এখন লেফট সাইডের থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে আমি এটা ছোট করব। 42 সাইজ বলছে, আমি 42 সাইজ করে আপনাদের দেখালাম। তারপরে আমাদের শর্টকাটে বলা হচ্ছে আল্টা 0215 আল্টা প্লাস 0247 এর কাজ গুণ এবং ভাগ চিহ্ন নিয়ে আসা। আমরা জানি আমাদের কিবোর্ডে গুণ এবং ভাগ চিহ্নটা দেওয়া নাই। আমরা শর্টকাট ব্যবহার করে খুব সহজে গুণ এবং ভাগ চিহ্নটা নিয়ে আসতে পারি, অথবা আমাদের স্যাম্বল থেকে কিন্তু নিয়ে আসতে হবে। কিন্তু শর্টকাট ব্যবহার করে আমরা সহজেই গুণ এবং ভাগ চিহ্নটা নিয়ে আসতে পারবো। শর্টকাটে বলা আছে আল্টা 0215 সরি আল্টা 0215 গুণ চিহ্নটা কিন্তু চলে আসছে। আমি একটু বড় করে আপনাদের দেখাই। তারপরে বলা আছে আল্টা 0247, এটা দিয়ে ভাগ চিহ্ন আল্টা 0247 ভাগ চিহ্নটা কিন্তু চলে আসছে। এটা ছিল আমাদের শর্টকাট। বাড়ির কাজে বলা আছে MS ওয়ার্ডে ব্যবহার করা 5টি কিবোর্ড কমান্ডের নাম বলুন, একটি নিজের মতো করে দেখান। কন্ট্রোল S, কন্ট্রোল P, কন্ট্রোল Z, কন্ট্রোল C, কন্ট্রোল V। নতুন ফাইলে কিছু লিখে কন্ট্রোল S ফাইলে সংরক্ষণ করুন। আপনারা এইভাবেই সব ধরনের কাজ করতে পারবেন। 21 নম্বর ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আমি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য শুধুমাত্র একটি কথাই বলবো, আমাদের ক্লাসের মধ্যে অথবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের ক্লাস থেকে আপনি সম্পূর্ণ যদি ভালোভাবে শিখতে পারেন এবং আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন
পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের 21 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।